সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত এবং সংযুক্ত আরব আমিরাতের বাহিরে অনেক বাংলাদেশি ভাই বোন আমাকে মেসেজ করতেছেন প্লাস কল করে সংযুক্ত আরব আমিরাতের এক্স্যাক্টলি ভিসা ওপেনিং সম্পর্কে জানতে চাইতেছেন। আমি গতকালকে ভিসা ওপেনিং এর ব্যাপারে একটি ভিডিও আপলোড করেছি, আজকে চিন্তা করলাম আবার আপলোড করি, তো যাদের কনফিউশন আছে ওটি দূর হয়ে যাবে। প্রথমত আমি বলি, নিউবর্ন বেবি, ফ্যামিলি ভিসা, ভিজিট ভিসা বা অরিজিনাল ট্রাভেলার্স বা অরিজিনালি ইনভেস্টর, তাদের ক্ষেত্রে 30 দিনের একটা সিঙ্গেল এন্ট্রি ভিজিট বের হয়, যেটা আমরা স্পেশাল রিকোয়েস্টের মাধ্যমে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে বের করে থাকি, বা ওটা 100% সাকসেসফুলি বের হয় যদি আপনার প্রপার সব ডকুমেন্টস থাকে। অন্যথায় হচ্ছে যে আমরা আরেকটা শুনেছি এমপ্লয়মেন্ট ভিসার ক্ষেত্রে, এমপ্লয়মেন্ট ভিসা যাদের অরিজিনালি ডিগ্রি সার্টিফিকেট আছে, অরিজিনালি ইউএইতে জব আছে, তাদেরকে ওই এমপ্লয়মেন্ট ভিসা মিলবে। ওরেলস আগে যেরকম ভাবে বিভিন্ন প্রতারক বলেন বা বিভিন্ন লোক ফেক সার্টিফিকেট দিয়ে ভিসা বের করছে, তারপরে বাংলাদেশ থেকে লোক ইউএইতে নিয়ে আসছে, এখন ওটা কমপ্লিটলি বন্ধ। তারপরে আমরা যদি ইনসাইড ইউএই এর কথা বলি, ইনসাইড ইউএই তে আপনার ফ্যামিলি ভিসা ট্রান্সফার ওপেন আছে, বা ইনসাইড ইউএই তে যদি কোনো ফ্যামিলি থাকে ভিসা লাগাইতে পারবে যে কোনো স্টেটে। আর যদি আমরা এমপ্লয়মেন্ট ভিসার কথা বলি, তাহলে অনলি দুবাই স্টেটে হাই প্রফেশনের ট্রান্সফার ভিসাটি ওপেন আছে, যদি আপনার কাছে অরিজিনালি ডিগ্রি সার্টিফিকেট থাকে। আগে যেরকম লোক ফেক সার্টিফিকেট দিয়ে ট্রান্সফার ভিসা লাগাইছিল, এখন কিন্তু ওটা হইতেছে না। তারপরে আমরা যদি বলি আরবির গড়ের ভিসার ক্ষেত্রে, আরবির গড়ের ভিসা এখন প্রতিটা স্টেটে আরবি গড়ের ভিসা হইতেছে ইনসাইড কান্ট্রি। অ্যান্ড ফ্রি জোন কোম্পানি যদি বলি, তাহলে অনলি দুবাই স্টেটের যেগুলো বড় বড় নামি দামি কোম্পানি আছে, ওগুলা থেকে স্পেশাল রিকোয়েস্টের মাধ্যমে এমপ্লয়মেন্ট ভিসা, আপনার লেবার ভিসা যেটাকে বলি, ওটা ইনসাইড কান্ট্রি আউটসাইড কান্ট্রি হইতেছে, কিন্তু ওটা লিমিটেড, আনলিমিটেড না। এখন আমি আমার বাংলাদেশি ভাই বোনদের বলবো, আপনারা যারা আউটসাইড কান্ট্রি আছেন, অনেকে হয়তো ফ্যামিলি ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাইতেছেন, অনেকে হয়তো এমপ্লয়মেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাইতেছেন নর্মালি, তো বিভিন্ন রকম প্রতারক বিভিন্ন রকম ভাবে ফাঁদ পেতে আছে। আপনারা সবাই সতর্ক থাকবেন। নর্মালি কোনো ভিসা আউটসাইড কান্ট্রি হইতেছে না, কমপ্লিটলি বন্ধ। তো যেগুলা হইতেছে এগুলো স্পেশাল রিকোয়েস্টের মাধ্যমে, আপনাদেরকে আমি অলরেডি এক্সপ্লেন করেছি, এগুলাই হইতেছে। এগুলাই ওই দিন অ্যাম্বাসেডর বাংলাদেশে যে ইন্টারভিউ হয়েছিল, ইন্টারভিউতে উনি বলেছিলেন। তো আপনারা সতর্ক থাকবেন, কাউকে কোনো টাকা দিবেন না। থ্যাংক ইউ।